এই উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি যখন হাদিসের দরস দিতেছেন মাদ্রাসার ভিতরে, যখন এরকম ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দরস দিতেছেন, ওই মুহূর্তে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এত সুন্দর একটা আতরের জ্ঞান পাইলেন, তিনি অবাক হয়ে গেলেন, মোহিত হয়ে গেলেন। আরে এত সুন্দর আতরের জ্ঞান কোন জায়গার থেকে আসতেছে? আল্লাহু আকবার বলেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে ডাকতে বলেন, আরে আমার হাদিসের দরসের ছাত্ররা রে, কে এত সুন্দর আতর লাগাইছো রে? কার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে? কে এত সুন্দর আতর লাগাইছো আমাকে একটু খুলে বলো। সমস্ত ছাত্ররা একসাথে বলো, হুজুর গো, আজকের দিনে আমরা কেউ আতর ব্যবহার করি নাই, আমাদের শরীরের মধ্যে কেউ আমরা আতর লাগাই নাই, আপনি কোন জায়গার থেকে জ্ঞান আসছে? সবাই খেয়াল করে দেখে এক জায়গার থেকে এত সুন্দর জ্ঞান আসতেছে, কিন্তু জায়গা খুঁজা পায় না। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, আরে আমার ছাত্ররা, তোমরা ক্লাসের মধ্যে খোঁজো, দেখো কোন জায়গার থেকে এত সুন্দর জ্ঞান আসতেছে। খুঁজতে 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 তাকায় দেখে ক্লাসের একটা কোণে সুন্দর চেহারার ফুটফুটে সুন্দর চেহারার একটা যুবক, তার শরীরের কাপড়টা ভিজা ভিজা দেখা যায়। ও যেই জায়গার মধ্যে বসে আছে, ওই জায়গার থেকে এত সুন্দর জান্নাতি খুশবু বের হইতাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ছাত্রকে, হুজুর এই যে পাওয়া গেছে, ওর শরীর থেকে জ্ঞান আসে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কয়, এই সামনে আসো, আমি এতবার তোমাকে বললাম কে আতর ব্যবহার করেছ, কিন্তু তুমি স্মরণ করতেছো না, আমার সামনে স্বীকার করো না। কি কারণে তুমি আমার সামনে স্বীকার করো না? এবার ওই মাদ্রাসার তালেবুল ইলম ছাত্র, ওই তার ছাত্র চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাকদা বলে, হুজুর গো, এমন একটা আজকে ঘটনা ঘটে গেছে, যেই ঘটনা আমি লজ্জায় আপনার সামনে প্রকাশ করতে পারি না, আমি প্রকাশ করতে পারবো না, হুজুর আমাকে ক্ষমা করে দেন। কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলে, আরে আমার প্রাণপ্রিয় ছাত্র রে, তোমার এই সুন্দর ঘটনাটা যদি আমাদের সামনে উল্লেখ করো, হতে পারে ঘটনা শুনে শুনে আল্লাহ আমাদের জীবনকেও পরিবর্তন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি ছাত্র ঘটনা না বলতো, আমরা কি শুনতে পারতাম? জোরে কর না। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এর দরসের মধ্যে বসে বসে ওই ছেলেটা বলতে লাগলো, হুজুর গো, প্রতিদিন আপনার এই দরসের মধ্যে আইসা আমি হাদিসের দরস নেই, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দরসে আইসা শরীক হই। কিন্তু রাস্তা দিয়ে আসার সময় ওই যে একটা জমিদার বাড়ি, বিশাল একটা সুন্দর ইমারত, একটা অট্টালিকা দেখা যায়। ওই অট্টালিকার ছাদের মধ্যে একটা সুন্দরী মেয়ে প্রতিদিন আমার দিকে তাকায়া থাকে, হাত দ্বারা আমাকে ইশারা করে, আমাকে ডাকে, আমাকে আহ্বান করে, আমার সাথে কথা বলতে চায়। কিন্তু আমি নজরটাকে হেফাজত কইরা, নজরটাকে জমিনের মধ্যে নামাই দিয়া চুপচাপ আমি হেঁটে এসে পড়ে তার ডাকে কোনো সাড়া দেই না। তার কারণ হলো আমি আল্লাহকে ভয় করি। বেগানা নারীর দিকে তাকাইলে যেই পরিমাণ চোখের গুনাহ হয়ে যায়, এই জন্য নিজেকে বাঁচানোর জন্য আমি তার কোনো ডাকে সাড়া দিই না, তার কথা আমি শুনি না, সাথে সাথে মাদ্রাসার মধ্যে আমি চলে আসি। প্রতিদিন যখন আসি ওই জায়গা থেকে বিভিন্নভাবে ডাক দেয়, কিন্তু আমি তার ডাকে সাড়া দেই না। আরে মুসলমান, এবার ছাত্রটা বলতেছে, হুজুর গো, একদিন ওই বাড়ির থেকে একটা বাদী আমার সামনে আইসা ডাকদা বলতেছে, আপনি তো হুজুর? কয় হা। আপনি তো মাদ্রাসায় পড়েন? কয় হা। আপনি তো পড়া পানি জানেন? কয় হা। আমাদের এই শাহজাদি, আমাদের এই জমিদার কন্যা প্রতিদিন ছাদের মধ্যে হাঁটাহাঁটি করে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আসেন আপনি আমার সাথে ঘরের মধ্যে গিয়া তাকে একটু পড়া পানি দিবেন। হতে পারে কোরআন পড়া পানি পড়ার খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জমিদার কন্যাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে। এবার চিন্তা করেন, এখন যদি সামনে হুজুরের সামনে কেউ বলে যে হুজুর একটু পানি পইরা দেন, কেউ পানি না পইরা দিব? জোরে কন্যা
বাড়ির মধ্যে নিয়ে যদি বলে হুজুর এই জায়গার মধ্যে আমার বাসার সামনে আপনি একটু পরা পানি দেন, কে কি হুজুরা কি না যাইব কন্যা। কিন্তু হুজুর আমি তাকে বললাম, আরে আমার বোনরে, আমি তো আগেই জানি এই মেয়েটা আমার উপরে আকর্ষিত হয়েছে, আমাকে ইশারা করে না জানি কোন ঝামেলার মধ্যে ফালায় দেয়। আমি বলি না না না, আমি যাব না, তুমি পরা পানি দাও, আমি পরা পানি তোমাকে পরে দেই, তুমি নিয়ে খাওয়াই দাও। কয় না গো না। মারাত্মক অবস্থা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, হতে পারে মৃত্যুবরণ করতে পারে। আপনি যদি দয়া করে যান, আপনি আমার সাথে যান, হতে পারে আপনার এই দোয়া দরুদের কারণে সুস্থ হয়ে যাবে। আমি হুজুর নিরাপয় হইয়া আমি তাকে বলতে লাগলাম, আমি যেতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমি যখন যাব এক রুমের ওই পাশে তোমাদের জমিদার কন্যা থাকবে, আরেক রুমে আমি থাকবো, যেন তাকে সরাসরি আমি দেখতে না পারি। ওই বাদী রাজি হয়ে যায়, দাসী রাজি হয়ে যায়। এবার হুজুর গো আমাকে ঘরের মধ্যে ঢুকায়া আমার সামনে যখন ওই পাশে যখন ওই জমিদার কন্যা আছি, এই পাশে আমি আছি, ওই অবস্থার মধ্যে আমার ঘরের পিছন দিয়া দরজার সিটকিটি আটকাই দিয়া আমাকে ওই জায়গার মধ্যে আটকাই দিছি। আটকাই দেওয়ার পরে আমি যখন একা দাঁড়ায় আছি, এবার জমিদার কন্যা আমাকে ডাকদা বলে, ও মাদ্রাসার তালিবুল ইলম, ও সুন্দর যুবক, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি ক্রাশ খাইয়া গেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি খাইছে? জোরে কন্যা। যুবক পোলারা বুঝবো ক্রাশ কি জিনিস। কেউ কথা ঠিক না বেঠে? কয় হুজুর আমারে দেইকা ও ক্রাশ খাইছে। কি খাইছে? জোরে কন্যা। ক্রাশ খাইছে। ও মুসলমান, ক্রাশ খাইয়েন না, মুসলমানের জন্য ক্রাশ খাওয়া জায়েজ নাই। যদি ক্রাশ খাইতে হয় নিজের বউয়ের উপরে ক্রাশ খা। আস্তে কইলেন দিহি, কথা ঠিক না বেঠে? পরের মায়ের লোকের উপরে ক্রাশ খায়া লাভ নাই, নিজের মেয়ে লোকের উপরে ক্রাশ খান, দেখবেন কত সুন্দর মজার মজার খাবার খাওয়াই দিবে। হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসতে রাজি না, স্ত্রীরে দেখতেই পারে না, কয় যা দূরে দূরে থাক, নাউজুবিল্লাহ। আর যখন ওই যে দূরের থেকে হেডায় ফোন দেয়, তাড়াতাড়ি ফোন বলে বাইরে দৌড়ে জায়গা আসেনি। কেন? ক্রাশ খাইছে। কি খাইছে? ক্রাশ। যারা খাইব ক্রাশ, আল্লাহ জাহান্নামের ভিতরে তাদেরকে মাজাই দিব ব্রাশ। এই ঠিক রাখতে, মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। যারা দুনিয়ায় খাইব নাফরমানির ক্রাশ, আল্লাহ জাহান্নামের ভিতরে মুখের ভিতরে করাই দিব ব্রাশ। তার কারণ এটার ভিতরে আল্লাহর রহমত নাই, বরকত নাই। জোরে কন্যা, কথা ঠিক না বেঠে? আজকে অবস্থা সিরিয়াস হয়ে যায়। অমুক ছেলেরা ফেসবুকের ভিতরে এই জায়গার মধ্যে স্ট্যাটাস পাঠায়, মেয়ে যখন স্ট্যাটাস পাঠায়, অনেক যুবক আরেকটারে দেখ, কই অমুক পাইয়া দেখছো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, হাই হে লাগে যেমন এই বিশাল বড় খুশি হয়ে গেছে। ওই যুবক হইতে পারে এই ফ্রেন্ড রিকোয়েস্টের কারণে তোমার জীবনকে আল্লাহ তছনছ করে দিতে পারে। কথা ঠিক না বা ঠিক? ভালো ভালো স্টুডেন্ট এই ক্রাশ নামক এই যাতনার ভিতরে পড়ে নিজেদের স্টুডেন্ট জীবন শেষ, নিজেদের সুন্দর ভবিষ্যতের জীবন শেষ হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ তাআলা এই ক্রাশ নামক খারাপি থেকে আমাদের হেফাজত করেন। এই ক্রাশ নামক খারাপি থেকে আমাদের যুব সমাজ, আমাদের যুবতী সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। ও মুসলমান, ক্রাশ যদি খাইতে হয় রসুলের উপরে ক্রাশ খাবো। জোরে কন্যা। ক্রাশ যদি খাইতে হয় আল্লাহর উপরে ক্রাশ খাবো, জীবনটা আল্লাহর জন্য দিয়া দিব। কথা ঠিক না বেঠে? ভালো যদি বাসতেই হয় প্রভু, তোমাকেই ভালোবাসবো। আল্লাহু আকবার। প্রেম যদি করতেই হয় প্রভু, তব সাথে প্রেম করব। ভালো যদি বাসতেই হয় রাসূল, তোমাকেই ভালোবাসবো। ও প্রেম যদি করতেই হয় গো রাসূল, তব সাথে প্রেম করব। আমার হৃদয় উজাড় করে, আমার হৃদয় উজাড় করে তোমাকে ভালোবাস
বাসবো, ভালো যদি বাসতেই হয় প্রভু তোমাকেই ভালোবাসবো। ও প্রেম যদি করতেই হয় প্রভু তব সাথে প্রেম করবো। আল্লাহু আকবার। নোংরা ভালোবাসা চাই না, কলুষিত ভালোবাসা চাই না, না না নোংরা ভালোবাসা চাই না, কলুষিত ভালোবাসা চাই না। হৃদয় উজাড় করে আমি, হৃদয় উজাড় করে আমি তোমাকে ভালোবাসবো, ভালো যদি বাসতেই হয় প্রভু তোমাকেই ভালোবাসবো। ও প্রেম যদি করতেই হয় প্রভু তব সাথে প্রেম করবো। আল্লাহু আকবার। বেলালের মতো ভালোবাসতে চাই, খাবাবের মতো ভালোবাসতে চাই, বেলালের মতো ভালোবাসতে চাই, খাবাবের মতো ভালোবাসতে চাই। হৃদয় উজাড় করে আমি, হৃদয় উজাড় করে আমি তোমাকে ভালোবাসবো, ভালো যদি বাসতেই হয় প্রভু তোমাকেই ভালোবাসবো। ও প্রেম যদি করতেই হয় প্রভু তব সাথে প্রেম করবো। আল্লাহু আকবার। এই আল্লাহর সাথে ভালোবাসতে কারা কারা রাজি আছেন একটু হাতটা দেখান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দারা তোমাকে ভালোবাসতে নিয়ত করছে, আল্লাহ সকলকে তোমাকে ভালোবাসার তৌফিক দান করো। এই নোংরা ভালোবাসা থেকে আমাদেরকে হেফাজত করো বলেন আমিন। এই ক্রাশ নামক ভয়াবহ ভাইরাস থেকে আমাদের সমাজকে হেফাজত করো বলেন আমিন। এখন এমন একটা জায়গায় নিয়ে ক্রাশ খাইছে, দুনিয়ার পুরুষটা ওই জায়গার থেকে ছুটতে আসা বিশাল কঠিন। জোরে কন্যা কঠিন কিনা? মারাত্মক কঠিন। ইমানের পরীক্ষা কি দেখেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের সামনে দাঁড়াইয়া এবার ওই সুন্দর চেহারার যুবকটা বলতেছে, হুজুর গো আমাকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়া যখন পিছনে সিটকারি লাগাই দিল, হুজুর গো আমার কলিজার মধ্যে আর পানি নাই রে মাওলা। আমি আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ রে কোন পরীক্ষার মধ্যে ফালাই দিলা রে মাওলা, কোন জানি ঝামেলা হয়ে। হুজুর গো আমি যখন মুসিবতে পড়েছি আমার বারে বারে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মনে পড়ে যায়। আল্লাহু আকবার। ইউসুফ নবীকে ঘরের মধ্যে ঢুকাইয়া জুলেখা যখন বলতেছে, আরে ইউসুফ তোমার প্রতি আমি ভালোবাসা তৈরি হয়ে গেছে, আসো আমার সাথে তুমি জিনার মধ্যে লিপ্ত হও। ইউসুফ বলে, না গো না, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলেন আল্লাহু আকবার। জুলেখা ইউসুফের সামনে তার যে মূর্তি আছে এই মূর্তির উপরে একটা কাপড় দিয়া ঢাকতেছে। কি করতেছে? যেন খোদাই যেন দেখতে না পারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। চোর হইল ইমানদার আছে কিনা? জোরে কন্যা। জুলেখাই যখন কাপড় দিয়া ঢাকতেছে, ইউসুফ বলে, জুলেখা তুমি এটাকে কাপড় দিয়া কেন ঢাকো? কয় খোদার সামনে কি এই কাম করা যায়নি? এবার ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করে বলে, জুলেখা রে তোমার খোদারে যদি তুমি ঢাকতে পারো আমার মাওলার নজর কি আমি কিভাবে ঢাকবো? ইমান কারে কয় দেখেন, ইমান এটা ইমান, ইমান। এবার যুবকটা বলে, হুজুর গো ওই সময়ে ইউসুফ নবীর কথা আমার মনে হয়, আমি চিন্তা করি আমিও তো মুসিবতে পড়ে গেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো জুলেখার হাত থেকে আমাকে হেফাজত করো। জুলেখার থেকে বাঁচার জন্য যখন পিছনের দিকে দৌড় শুরু করে দিয়েছি, কিতাবের মধ্যে লেখা, কোরআনে লেখা 7টা দরজা আল্লাহর হুকুমে টাস টাস করে খুলে গিয়েছে। এবার যুবকটা ডাকতে বলে, হুজুর গো ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে দোয়া করি, মাওলারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তুমি জুলেখার হাত থেকে এইভাবে বাঁচাই দিছো, আল্লাহ রে তোমার বান্দাকে তুমি বাঁচাইয়া দাও, আমি এই গুনার মধ্যে লিপ্ত হতে রাজি না। আমার মনে মনে যখন জল্পনা কল্পনা হয়, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মাথায় একটা বুদ্ধি আইসা গেল।
আমি জমিদারের কন্যাকে বললাম, জমিদারের কন্যা রে, তোমার বাথরুমটা কোথায়? আমি একটু জরুরত সারবো, আমি একটু বাথরুম সারবো। বলেন আল্লাহু আকবার। জমিদারের কন্যা বলে, যাও ভালো করে সাইরা আসো, ওই যে বাথরুম, হাত মুখ ধুয়ে আসো, যাও। বাথরুমের মধ্যে ঢুইকা এবার ওই যুবকটা সামনে বাথরুমের ভিতরে তাকায়, দেখে অনেক পায়খানা দেখা যায়। মাথার মধ্যে চিন্তা আসলো, জমিদারের কন্যার থেকে বাঁচার জন্য যদি এই পায়খানা আমার শরীরের মধ্যে মারতে পারি, ঘৃণায় আমাকে ঘর থেকে বের করে দিবে, আমার ঈমান আমল আল্লাহ হেফাজত করে দিবে। এবার যুবকটা ওই পায়খানা হাতের মধ্যে লইয়া ফেয়ার ইন লাভলির মতো মাখতেছে। আল্লাহু আকবার বলেন না। সুন্দর করে সারা শরীরের মধ্যে ঘষতেছে, চেহারার মধ্যে মাখে, কাপড়ের মধ্যে মাখে, হাতের মধ্যে মাখে, সারা শরীরের মধ্যে মাখতেছি। আর চিন্তা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই কারণে আমার এই জমিদারের কন্যার সাথে গুনার থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह सपने वाला बना दे, इसके मौला क्या हमारा सिखा दे। रे पृथ्वीर मानुषेरा বান্দা যখন গুনার কাজের মধ্যে ধাবিত হয়, যদি বান্দা আকাশের দিকে তাকায় বলে, মাওলা রে তুমি তো তাকায় তাকায় দেখতেছো, খোদার কসম খোদার কসম পৃথিবীর কোনো মানুষ কখনো গুনাহ করতে পারবে না। আল্লাহু আকবার। সুন্দর করে পন্স ক্রিম আর কিউট ক্রিম ভাইবা শরীরের ভিতরে ফেয়ার এন্ড লাভলি মাইকা সুন্দর কইরা এবার বাথরুম থেকে বাইর হইয়া জমিদারের কন্যায় কয়, কন্যার সামনে আইসা সুন্দর কইরা দাঁড়ায়া কইতাছে, আপনি জানি কি বলতেছিলেন, আবার একটু বলেন। কন্যা আল্লাহু আকবার। এবার ভিতরে একটা সাহস আইছে না, জোরে কন্যা আইছেনি। জমিদারের কন্যা তাকায় দেখে সারা শরীরের ভিতরে পায়খানা। কন্যা নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখলে কারো কি মাথা ঠিক থাকে? জমিদারের কন্যা বলে, কি ব্যাপার, শরীরের মধ্যে পায়খানা কেন মাখছো? কয়, পায়খানা আমার বড় ভালো লাগে, এই জিনিসটা শরীরের মধ্যে আমি বড় মাখলে বড় আরাম পাই। কন্যা আল্লাহু আকবার। কয়, তোমার মাথাটা গেছেনি? কয়, না গো না, এই পায়খানারে আমার শরীরের ভিতরে লাগাইছি এই কারণে যাতে করে আমার অন্তরের ভিতরে আমি একটু শান্তি পাই। কয়, যাও যাও তাড়াতাড়ি ধুয়ে আসো। কয়, না না, এটা আমার বড় আরাম জিনিস, আমি এটার বড় ভালোবাসি। দেখবেন যেই জিনিসের প্রতি পাগল হয়ে যায়, আল্লাহ তাআলা এক ধরনের পাগলামি ভিতরে ঢুকাই দেয়। কথা ঠিক না বেঠে? এক পাগল মুড়ি আর এই খাইতে চাইছে, কি মিঠাই আর ঝোলা মিঠাই আর মুড়ি একটু মাইকা খাইতে চায়, কিন্তু খুঁজে আর পায় না। দেখে ওই যে সূত্রাপুর ঢাকা বাজারের ভিতরে জোলা মিঠাই বেছে না, জোলা মিঠাই, ওই জোলা মিঠাই লই একজনে বৈশা রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি চলে এসেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বসেন। এই তো আমি আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই পাগল যখন দেখছে জোলা মিঠাই ওই জায়গায় নিয়ে বসা, এখন মনে মনে চিন্তা করতেছে, জোলা মিঠাই তো খাইতে বড় ভালোবাসি, এক পাও সামনে আগায়, দুই পাও পিছনে আসে, কারণ বুড়াই বৈশা রয়েছে জোলা মিঠাই লইয়া, এখন অবস্থা সিরিয়াস। সাথে সাথে পাগলাই মনে মনে কয়, ডরাইলেই ডর, না ডরাইলে কি এর ডর। কিসের সামনে গিয়া জোলা মিঠাই ওই পাইলার ভিতরে হাত ঢুকাইয়া হাতের ভিতরে যখন বইরা গেছে, পাগলাই কয়, এই জোলা মিঠাই কি দিয়া জানি খাওয়া যায়। সামনের দিকে তাকায় দেখে আরেক বুড়ায় মুড়ি আর খই লইয়া বই রয়েছে। কই তো ভালো জিনিস, দুইটারে একসাথে মিলাই তৈব। ওই জায়গায় গিয়া কয়, দেখে ওই দোকানদার তাকায় তাকায় আছে, কি রে পাগলাই আমার দিকে হাইকে ভয় পাইতেছে। পাগলাই কয়, ডরের ডর, কি এর ডর, দিলাম ঢুকাইয়া। হাতের মধ্যে যখন এই মুড়ি আর মাইকা সুন্দর রাস্তায় হাঁটতেছে আর চাটতেছে, আরেক বুড়াই কয়, পাগলের সুখ মনে মনে আরে আর মিঠাই চাটে। কথা ঠিক দেবে, ঠিক করে কর না। তার কারণ ওর মনের সুখ এইভাবে খাওয়া, আর যারা আল্লাহর প্রেমে পাগল, ওর মনের সুখ এই শরীরের ভিতরে পায়খানা লাগাইয়া গুনাহ থেকে বেঁচে থাকা। তোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের ঈমান হলো এক নম্বর জিনিস, আমল হলো এক নম্বর জিনিস। জমিদারের কন্যা এই অবস্থা দেখা তাড়াতাড়ি দাসীরে ডাকদা বলে, আরে দাসী আর দেরি করিস নেই, পাগল এর উপরে আমি বুঝি ক্রাশ খাইছিলাম, এটাই দিহি এক নম্বর পাগল, তার তোর সব দিঘি ছিড়া। কারে ধৈরালে আসলি, যা যা নিয়া যা, এই পাগলের উপরে ভালোবাসা আমার আজকে বন্ধ হয়ে গেছে। এবার ওই মাদ্রাসার তালেবুল ইলম
ওই সুন্দর চেহারার যুবকটা বলে, হুজুর গো, এই অবস্থায় নদীর কিনারে যাইয়া সুন্দর করে শরীরের কাপড়ের ময়লাগুলি আমি ধুইতেছি। আমি যখন, ওই মাদ্রাসার ছাত্র বলে, আমি যখন শরীর থেকে এই কাপড়গুলি ময়লাগুলি যখন ধুইয়া ধুইয়া পরিষ্কার করি হুজুর গো, হঠাৎ করে তাকায় দেখি আমার শরীরের ভিতরে এত সুন্দর আতরের ঘ্রাণ বাইর হইতেছে। এটা কিসের ঘ্রাণ? দুনিয়ার কোনো ঘ্রাণ না, আল্লাহ জান্নাতের ঘ্রাণ শরীরের ভিতরে চালু করে দিছে। কারণ ভয় করছে কাকে? জোরে কর না। এমন ইতিহাস এই যুবকটা যদি না করত, আজকে কি এই ইতিহাস আমরা শুনতে পারতাম? আল্লাহু আকবার। এটা সহি ইতিহাস। কারণ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে হাদিসের দর্স চালু করেন। কোনটা জাল হাদিস, কোনটা সহি হাদিস, কোন ঘটনা সত্য, কোনটা সত্য না, এটা তার সমস্ত সূত্রগুলি জানা আছে। এই জন্য তার এই জায়গার মধ্যে এমন ঘটনা ঘটছে, কিয়ামত পর্যন্ত যত যুবক, যত পুরুষ, যত মুসলমান, যত পুরুষ মুসলমান থাকবে তাদের জন্য একটা শিক্ষা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে মনে করবেন ঈমান আছে, যদি ভালো না লাগে তাহলে মনে করবেন ঈমান বাদ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আমি কিছুদিন আগে ফেসবুকের ভিতরে দেখলাম সাবেক স্বৈরাচারের আমলে এক পুলিশ অফিসার বলতেছে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের যে স্লোগান, এটা জামাত শিবিরের স্লোগান। নাউজুবিল্লাহ কইলেন না? আচ্ছা, এটা কি জামাত শিবিরের স্লোগান? আপনাকে মসজিদে কি আল্লাহু আকবারের কয় না? হুজুর কোন কোন এলাকায় আল্লাহু আকবার কয়? তো আপনারও কি জামাত শিবির? কত বড় নরাধম পাপিষ্ট! বুঝতে হবে ওর ভিতরে ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানের ধ্বনি। আল্লাহু আকবার বলেন না? মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই সুন্দর করে একটা শের কইতেন, মুমিন কা শামশির আল্লাহু আকবার, মুমিন কা তাহরির আল্লাহু আকবার, মুমিন কা তাকবীর আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এটা মুমিনের ধ্বনি আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠে? এই আল্লাহু আকবারের ধ্বনিরে যারা চাপাইতে গেছিল আল্লাহ ওদেরকে ডুবাই দিয়েছে। আমি মনে করি সাবেক স্বৈরাচারের আর কোনো দোষ আমি দেখি না, শুধু একটাই দোষ, এরা শুধু দাবাইতে চাইছিল আল্লাহু আকবার। যারাই কইতো এদেরকে অ্যারেস্ট করা হইতো। কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার অর্থ কি জানেন? আজকে বাংলাটা শোনেন, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সব কিছু থেকে বড়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল স্বৈরাচার ছোট না বড়? ছোট। জোরে কোন না? ইন্ডিয়া ছোট না বড়? আমেরিকা ছোট না বড়? রাশিয়া ছোট না বড়? ইসরায়েল ছোট না বড়? যারা বড় জিনিসকে দাবাইতে চায় আল্লাহ ওদেরকে দাবাই দেয়। এটা কিন্তু আমার বানানো কথা না, আমি লজিক দিয়া বললাম। কারণ আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো আল্লাহর বড়ত্ব পাওয়ার রাখার জন্য আল্লাহ করে ডুবাইবো না? নাইলে তো আল্লাহর আল্লাহ থাকে না কেউ। নাইলে আল্লাহ করবো আল্লাহ আপনি কিসের বড়? যেটা আপনার ছোট করতে চাই ওটা যদি আপনি না পাবান, কথা বলেন ঠিক তো বেঠে? সুতরাং বোঝা গেল যারা আল্লাহরে ডুবাইতে চাইবো, আল্লাহু আকবারে ডুবাইতে চাইবো, আল্লাহ ওদেরকে ডুবাই দিব। ফেরাউন কইছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। কি খোদা? সবচেয়ে বড় খোদা। আল্লাহ ওরে এমন ভাবে চুবাইছে, ইন্দুরেরও মানুষ এমন চুবাই না কেউ। ঠিক না বেঠি? এই জন্য যদি বুঝতে হবে আল্লাহু আকবার, আল্লাহর নাম জিকির করতে যদি ভালো লাগে বুঝতে হবে ঈমান, আর যদি ভালো না লাগে বুঝবেন ঈমান। কথা ঠিক না বেঠি? এবং আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে রাজি আছেন? কারা কারা মদিনায় যাইতে রাজি আছেন? একটু হাতটা উঠায় দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, ইসলামের আলো,
মদিনার আলো, নারে তাকবীর। আয় আল্লাহ সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, সকলকে আশিকে রাসূল হিসেবে কবুল করেন, বলেন আমিন। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রসূল যেথা নীরবে ঘুমায়। পাগলেই মন শুধু যেতে চায়, যেতে চায়, পাগলেই মন শুধু যেতে চায়, পেতে চায় মরু সাহারার ওই মদিনায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রসূল যেথা নীরবে ঘুমায়। যখনই মনে হয় তায়েফের কথা, থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা। যখনই মনে হয় তায়েফের কথা, থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা। পাথরের আঘাতে রক্ত ঝরে যেথা, সেই স্মৃতি বারবার আমাকে কাঁদায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রসূল যেথা নীরবে ঘুমায়। যেখানে হেরার গুহা, যেখানে জাবালে নূর, কেমনে বাজাবো সেথা, সে তো আজ বহুদূর। যেখানে হেরার গুহা, যেখানে জাবালে নূর, কেমনে বাজাবো সেথা, সে তো আজ বহুদূর। পাগলেই মন আমার মানে না কোনো বাধা, সেই স্মৃতি বারবার আমাকে কাঁদায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রসূল যেথা নীরবে ঘুমায়। পাগলেই মন শুধু যেতে চায়, যেতে চায়, পাগলেই মন শুধু যেতে চায়, পেতে চায় মরু সাহারার ওই মদিনায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রসূল যেথা নীরবে ঘুমায়। আল্লাহু আকবার। রসূলের মদিনায় যাওয়ার জন্য এমন কোন মানুষ আছে যে পাগল না? জোরে কন্যা। আল্লাহ সকলকে আশিকা রাসূল হিসেবে মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করেন। ও মুসলমান, মদিনায় গেলে যে কি একটা শান্তি। যারা গেছে এরা আয়েশা কয় হুজুর খালি কয় মদিনা 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 মদিনা। আল্লাহু আকবার কন্যা। দেখবেন যারা হজ করতে গেছে এরা মক্কার পরে খালি একটা কয় মদিনা। হুজুর মদিনায় যে এত ঠান্ডা, গরমের দিন যে এত আরাম, তার কারণ কি? রহমতুল লিল আলামিন ঘুমায় আছে। আল্লাহু আকবার বলেন না? কেমন নবী যে পাইছি, এই নবীর কথা বললে সারা জীবন শেষ হয়ে যাবে, আমাদের সময় শেষ হবে না। কথা ঠিক না বেটে? ও মুসলমান, এই মদিনার নবীর দাওয়াত নিয়া বিভিন্ন জায়গায় মানুষ আজকে এই মুহূর্তে বিভিন্ন সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল চলছে কিনা জোরে কন্যা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন পরে ইজতেমা, ওলামায়ে কেরাম যখন এই ইজতেমাকে পজিশন নেওয়ার জন্য তদবির করতেছেন, মেহনত করতেছেন, চেষ্টা করতেছেন, ওই আওয়ামী যেই দোসর আছে, ওই দোসররা এই কিছু তবলিগওয়ালা যাদেরকে বলা হয় সাতপন্থী, নাম কি জোরে কন্যা, নাম কি? সাতপন্থী, এদের উপরে ভর করছে। ভর কইরা ওই যে যারা ওলামায়ে কেরাম ঘুমায় আছে, ওলামায়ে কেরামের উপরে এমন ভাবে একটা আক্রমণ কইরা দিছে। এই ওলামায়ে কেরামের মধ্যে 4 জন সাধারণ মুসলমান, কয়েকজন সাথে 2-1 জন দিনদার আছে যারা তবলিগওয়ালা, তাদেরকেও শহীদ করে দিছে। তাদের একটা মাস্টার প্ল্যান ছিল, এই তবলিগওয়ালাকে যদি মাইর দেয় তো সারা বাংলাদেশে একটা আগুন লাইগা যাইব।
এবং বিভিন্ন জায়গার ভিতরে যখন মারামারি শুরু হয়ে যাবে তখন এরা বলবে যে না, ইন্ডিয়া তখন বলবে না এই মুহূর্তে বাংলাদেশ গিয়া ঠান্ডা করা দরকার, কারণ ভিতরে গ্যালাম্বা বাজছে, ডক্টর ইউনূস দেশ চালাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? একটা যখন মাস্টার প্ল্যান করছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম ওই জায়গার মধ্যে আর কখনো পাড়া দেয় নাই। তারা সাথে সাথে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে দিয়েছে, কুকুর যদি কামড় দেয় কুকুরের পায়ে আমরা কামড় দেব না। কথা ঠিক না বেঠিক? আমরা কুকুরের মতো হতে পারি না। কুকুর পায়ে কামড় দিবে, কুকুরকে দিতে হবে সরকারের ওই সেনাবাহিনীর মাধ্যমে মুগুর। দাবি জানাইছে যেন যাদেরকে হত্যা করা হয়েছে সুন্দরভাবে যেন তাদের বিচার করা হয়। কথা ঠিক না বেঠিক? মুসলমান, মসজিদ চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে তো আছেই। মসজিদের ইমাম কি নেতা না? ইমাম সাহেবের কথা ছাড়া কি মসজিদ চলে? যত বড় সভাপতি হোক, এরপরও হুজুরের পিছনে কয় ইক্তাদাইতু বিহাজাল ইমাম। কেউ কথা ঠিক না বেঠিক? রাষ্ট্রপতি ঈদগায় গিয়া নামাজ পড়ে না? এই কি নামাজ পড়ায়? গিয়া ইমাম সাহেবের পিছনে কয় ইক্তাদাইতু বিহাজাল ইমাম। সুতরাং মসজিদের নেতাকে, ইসলামী সমাজের নেতাকে ইমাম আলেম। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আলেমরা বলে তোমরা তবলিগে এইভাবে চলো, তারা বলে না না আমগো মন করা আমরা তবলিগ চালাবো। এই জন্য আলেমদের বিরোধিতা শুরু করেছে। কথা ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশে যত কিছু ইসলামী কার্যক্রম চলতে হবে আলেমদের পরামর্শ চলতে হবে। আপনারা কি আমার সাথে একমত? আলেম ছাড়া তাবলিগ তো চলতে পারে না, চালু করেছে আলেমরাই, তা কি জানো না? ঠিক না বেঠিক? আলেম ছাড়া তাবলিগ তো চলতে পারে না, চালু করেছে আলেমরাই, তা কি জানো না? শোনো মুসলমান শোনো তাবলিগেরই সাথী, শোনো মুসলমান শোনো তাবলিগেরই সাথী, তাবলিগকে নষ্ট করেছে ভ্রান্ত এতাতি। কথা ঠিক না বেঠিক? আলেমদেরকে মেরেছে যারা টঙ্গী ইস্তেমায়, সাদ বাহিনীর সন্ত্রাস, ওরা সন্ত্রাসী কায়দায়। তবলিগেতে মারামারি কোথায় পেলে তোমরা? সাদ বাহিনীর সদস্যরা একেবারেই গোমরাহ। কথা ঠিক না বেঠিক? আলেমদেরকে মেরেছে যারা টঙ্গী ইস্তেমায়, সাদ বাহিনীর সন্ত্রাস, ওরা সন্ত্রাসী কায়দায়। তবলিগেতে মারামারি কোথায় পেলে তোমরা? সাদ সাহেবের গুমরাহিরা একেবারেই গোমরাহ। আলেম ছাড়া তবলিগ তো চলতে পারে না, তবলিগকে নষ্ট করছে ভ্রান্ত এতাতি। শোনো মুসলমান শোনো তবলিগেরই সাথী, তবলিগকে নষ্ট করেছে ভ্রান্ত এতাতি। আলেম ছাড়া তাবলিগ তো চলতে পারে না, চালু করেছে আলেমরাই, তা কি জানো না? শোনো মুসলমান শোনো তাবলিগেরই সাথী, তাবলিগকে নষ্ট করেছে ভ্রান্ত এতাতি। এই জন্য যারা এই মাহফিলকে কন্ট্রোল করতে গেছে ওরা আল্লাহর কন্ট্রোলে চলে আসছে। কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এত সুন্দর দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করবেন না? এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ বসার তৌফিক দিয়েছেন কি? জোরে বলেন কি? আমাদের কোনো শক্তি আছে? আমাদের কোনো টাকা লাগছে? টিকিট করতে হয়েছে এই মাহফিলে বসার জন্য? কে বসাইছে? এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই জন্য কোনো একজন কবি বলেন, উইসাআদাত বজুরে বাজুনিস, উইসাআদাত বজুরে বাজুনিস, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। আরে কেওডালা মুসলিম পাড়া এলাকার মুসলমানেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে এমন একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছে, যেই মজলিসে বসার সাথে সাথে আল্লাহ পিছনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু তাই নয়, রাত্রবেলা দুনিয়ার মানুষ যখন আকাশের দিকে তাকায় গো, ওই তাকায় দেখে কত সুন্দর তারকা জ্বলজ্বল করতেছে।
ঠিক তেমনি ভাবে আকাশের বাসিন্দারা জমিনের দিকে যখন নজর দেয় গো, জমিনের দিকে নজর দিয়া তাকায় দেখে পৃথিবীর ওই সমস্ত জায়গাগুলি জ্বলজ্বল করতেছে। আকাশের বাসিন্দারা ডাক দাম, জমিনের বাসিন্দা এই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দা বলেন, রে ফেরেশতারা রে, পৃথিবীর ওই সমস্ত জায়গাগুলি কোথায় যেই জায়গাগুলি জ্বলজ্বল করতেছে? দুনিয়ার জমিনের ফেরেশতারা ডাক দা বলে, রে আসমানের ফেরেশতারা রে, ভালো করে লক্ষ্য করে শোনো, পৃথিবীর ওই জায়গাগুলি হলো এমন জায়গা যেই জায়গার মধ্যে বসে বসে আল্লাহর বান্দারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হয়, ওই জায়গাগুলি এই জন্য আল্লাহর নূরে ঝলমল করতেছে। বলেন আল্লাহু আকবার। আরে মুসলিম পাড়া এলাকার মুসলমানেরা রে, একটু ডাইনে বায়ে তাকায় দেখো, তোমার মতো আমার মতো কত মুসলমান এই মুহূর্তে বিভিন্ন গুনার কাজের মধ্যে লিপ্ত আছে। জোরে কোন আছে কিনা? কেউ বা চায়ের দোকানে বৈশা বৈশা গল্প করতেছে, কেউ বা টিভির সামনে বৈশা রিমোট কন্ট্রোল ঘুরাইতেছে। জোরে কোন আছে কিনা? কিন্তু মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে এমন জায়গার মধ্যে বসার তৌফিক দান করেছে, যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়, যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে দূরে সরায় দেয়, যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হইতে থাকে, এমন জায়গায় বসতে পাইরা জোরে বলেন আমরা খুশি না বেজার? আজকে আমাদের ভালো লাগে না, আল্লাহর মোহাব্বতের কথা স্মরণ হয় না, আল্লাহ যে আমাদের এত ভালোবাসে। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্ত নাম, শির শক্কর মে কুনদ জানন তমাম, নারায়ে মস্তানা খশমে আয়ে দম, তবদ জানা চুনি মে আয়ে দম। আল্লাহ আল্লাহ সপনে वाला बना दे, इश्क मौला क्या हमारा सिखा दे। अरे मुसलमानेরা, ওই যে আল্লাহর মোহাব্বতের নাম যখন স্মরণ করা হয়, মাহফিলের মধ্যে বসে আল্লাহ দয়ার নজরে তাকায় দেখে বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে আল্লাহ বান্দার ডাকে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে? জোরে কোন না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, রসুলের তরিকা মতো চলার জন্য। এই হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহ সময় দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন, তারা যখন রাস্তা দিয়ে চলাচল করে তাদের সামনে যখন কোনো বেগানা নারী পড়ে যায়, তারা যেন তাদের নজরকে অবনত রাখে। এবং 2 নম্বর কাজ হলো তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। জোরে কোন ঘোষণাকার। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে পুরুষ জাতি, তোমরা যখন রাস্তা দিয়ে চলাচল করো, তোমাদের সামনে অনেক বেগানা নারী যখন চলে আসবে, খবরদার বেগানা নারীর দিকে তাকাই থাকবা না, তোমাদের চোখকে অবনত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। রে মুসলমান, কোনো একজন আল্লাহর বান্দা, কোনো একজন মুসলমান, কোনো একজন পুরুষ যদি কোনো নজর দেয় কোনো একজন বেপরদা মহিলার দিকে, সুন্দর চেহারার দিকে যখন তাকায় আর আল্লাহকে ভয় করে, কে আল্লাহ গো, এর দিকে তাকানো যাবে না, তুমি আমাদের উপরে রাগ হয়ে যাইবা। নজরকে যখন ফিরায় নেয়, একবার ওই বেগানা নারীর থেকে নজর ফিরানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষের আমলে 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার সওয়াব লিখে দেয়। একবার নজর ফিরাইব, নজরকে খালি হেফাজত করব, তাকায় আছে সাথে সাথে নিচে নামাই দিব, কারণ ভয় করতে হবে কাকে? আর জোরে কোন কাকে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার রাখছেন, দুইটা জান্নাত রাখছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য নিজের নফসকে হেফাজত করা। ও মুসলমান, আমি যত বড় নামাজি হই, যত বড় তাহাজ্জুদ গুজার হই, যত বড় আমলওয়ালা হই, আমার নজর যদি হেফাজত না রাখি সব কিছু শেষ হয়ে যাবে। আজকে আমাদের মা বোনেরা রাস্তায় যদি পর্দা করে চলে, আচ্ছা মা বোনদের কি কোনো ক্ষতি আছে? জোরে কর না। আপনি নামাজ পড়ে সকালবেলা অথবা জোহরের সময় নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইতেছেন, একদম পুত পবিত্র না? বাইর হওয়ার সাথে সাথে কোনো বেগানা মহিলার উপরে যখন আপনার নজরটা পড়বে, আচ্ছা ওই সময় পবিত্র থাকে না অপবিত্র হয়ে যায়? হ্যাঁ, এই যে পরিস্থিতি হয়েছে, এই জন্য আল্লাহ বলেন বান্দারে নজরে হেফাজত করো, তোমার ভিতরে যা আছে সব কিছু আল্লাহ পবিত্র করে দিবেন। বলেন আল্লাহু আকবার। কারণ ও মুসলমান, নজর যদি নষ্ট হয়ে যায়, এই কলব যদি নষ্ট হয়ে যায়, এই জায়গার ভিতরে আর কিচ্ছু ভালো লাগবে না। এই জন্য কোন কবি বলেন, শুনতে শুনতে লোক বাহায়ে মাহফিলে বেদাতে কো, শুনতে শুনতে লোক বাহায়ে महफिले बदआत को, कान बहरा हो गई है दिल बहरा हो गई, कान बहरा हो गई है दिल बहरा हो गई। अरे मुसलमान, আমার কানের আওয়াজ, কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি আমি গান শুনে শুনে। জোরে কোন ঠিক না বেটি? আমার কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি আল্লাহর নাফরমানি কথা শুনে শুনে। আমার কানের পাওয়ার যদি সুন্দর থাকতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত মাখলুকাত রাত্রবেলা যখন ঝিঝি পোকা ডাকে, ওই সমস্ত পাখিরা যখন ডাকে, আমার কানের মধ্যে আওয়াজ পড়ার সাথে সাথে আমি বুঝে যাইতাম ওই পাখিটা আল্লাহর মহব্বতের নাম স্মরণ করতেছে। আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, আমার এই চোখ দিয়া ওই সমস্ত বেগানা নারীর দিকে তাকাই, আমি ওই টিভির সামনে তাকাইয়া সুন্দরী নায়িকার দিকে তাকাইয়া হা কইরা তাকাই থাকি। চার দোকানে বৈশা বৈশা ওই যে শৈরত মারফতের গান গায়, পালা গান গায়, ওই সমস্ত যেই সমস্ত বয়াতি মহিলা আছে, এই সমস্ত মহিলার দিকে তাকায়া তাকায়া আমাদের চোখের পাওয়ারগুলি আমরা নষ্ট করে দিয়েছি। ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আবু সাইদ দামাত বরকাতুহুমের বাবা, তিনি যখন অসুস্থ হয়ে যান, বিছনায় যখন পড়ে যান, ওই মুহূর্তে তার মারাত্মক শেষ পরিণতি হয়ে গেছে, শেষ অবস্থা হয়ে গেছে, তিনি মৃত্যুবরণ করবেন, একদম শেষ পর্যায়ে হয়ে গেছে, অসুস্থ অবস্থা। ওই মুহূর্তে তার সামনে একজন সুন্দর একটা আনারকে খুলে, লাল টকটক আনারটা তার সামনে যখন ধরছে, বলছে আপনি একটু খান। তখন ওই আনারের দিকে তাকাইয়া মুফতি আবু সাইদ দামাত বরকাতুহুমের বাবা চিৎকার করে বলে, আল্লাহ গো, এই আনারের মধ্যে তোমার কুদরত দেখা যায়। আল্লাহু আকবার। এরা আনারের দিকে তাকায়া কুদরত দেখে, আর আমরা মসজিদে বৈশাও আল্লাহর কুদরত কেন দেখতে পারি না? তার কারণ আমাদের চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন, এরে মুসলমান, দুইটা জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রাসূল তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। এক নম্বর হলো নিজের চোখে নিজের জবানকে হেফাজত করা, আর দুই নম্বর হলো লজ্জাস্থানকে হেফাজত করা। এই দুইটা যদি হেফাজত করতে পারো, এই দুইটাকে হেফাজত করার উসিলায় আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমাকে জান্নাতে প্রবেশ করাই দিবে। বলেন আল্লাহু আকবার।